বন্ধুরা, আজ আমি সমুদ্র সৈকতে মাছ ধরতে যাচ্ছি। এই তো একটা মাছ পেয়েছি। এই মাছ, দাঁড়া দাঁড়া, এক্ষুনি তোকে আমি ধরছি। দুষ্টু মাছ, তুই কি ভেবেছিলি তুই আমার হাত থেকে পালিয়ে যাবি? দাঁড়া, তোকে আমি ধরছি এক্ষুনি। আমি বাড়ি চললাম। আমি বাড়ি চলে এসেছি। মমি কোথায়? সাব্বাস মমি। হুম। ও জাম্বো বেটা, দেখো এই পাপিটা কত কিউট না? তোমার কি হিংসে হচ্ছে? তুমি কি ভেবেছিলে আমি কি এগুলো পারবো না? দেখো, আমি এটাও পারি, এটাও পারি, এটাও পারি। তাহলে কই এটা করে দেখাও দেখি। হি 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 হি। চল ভাগ এখান থেকে। আমি আর তোমার সঙ্গে কোনো কথা বলবো না। এই মাছগুলো পচে যাবে, এগুলো ধুয়ে সুন্দর করে কেটে ফেলি। এবার এই সবজিগুলো আর মশলাগুলোকেও কুচি কুচি করে কেটে নিই। এবার মাছগুলোকে ভেজে কারি রান্না করে ফেলি। সবজিগুলোকেও ভালো করে ভেজে নিই। এবার দুটোকে ভালো করে মিশিয়ে কারিটাও ঢেলে ফেলি। মমি, তোমার জন্য আমি ফিশ কারি বানিয়েছি। এক্ষুনি আমার সঙ্গে কথা বলবে না বলছিলে যে? তোমার ফিশ কারি তুমি খাও। ব্যাটারি নিয়ে এসে গেছি। এবার এটা চলতে শুরু করবে। এই পুতুলটার পেছনে যে প্রতিদিন একটা করে ব্যাটারি খরচ হয়, কতগুলো ব্যাটারি লাগবে বুঝতে পারছো? একটা একটা, দুটো, তিনটে, সাতটা, নটা। বাদ দাও, এগুলো আমি কিছু বুঝতে চাই না। আর কোনো পাপি আমি চাই না। ওগুলো সব ভুলে যাও। তুমি তো আর আমাকে একেবারেই ভালোবাসো না মমি। কে বলেছে? তুমি আমার প্রাণের টুকরো জাম্বো বেটা। এবার টেস্ট করে দেখি এই কারিটা কেমন খেতে হয়েছে। হুম। কেমন খেতে হয়েছে মমি? খুব ভালো হয়েছে জাম্বো বেটা, তুমি তো দারুণ রান্না করেছো। সত্যিই মমি? আপনারা প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।